আসসালামু আলাইকুম। তো গত এপিসোডে আমি বলে রেখেছিলাম যে আমাদের যে এই সেকশনগুলো আছে, অর্থাৎ আমি দেখাচ্ছি এই সেকশন এবং সেকশনের আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ আমাদের সেকশন ক্রিয়েট করব। ওকে, তো যাচ্ছি আমি আমাদের অ্যাডমিন সাইডে। মেবি আমাদের ইমেল এটা ছিল না, ইমেল ছিল এটা, এবং পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত। হ্যাঁ, ওকে। তো প্রথমেই আমরা কি করি, এখান থেকে আননেসেসারি ফাইলগুলো রিমুভ করে দিচ্ছি, আর টার্মিনাল ওপেন করে আমরা সেকশন মাইগ্রেশন ফাইল, মডেল এবং কন্ট্রোলার ক্রিয়েট করে নিচ্ছি। পিএসপি আর্টিসান মেক মডেল মডেল নেম সেকশন, এরপর -mc ফর মাইগ্রেশন ফাইল এবং কন্ট্রোলার। তো যেহেতু আমরা রিসোর্স কন্ট্রোলার ইউজ করব, আচ্ছা, রিসোর্স কন্ট্রোলার যদি আমরা ক্রিয়েট করতে চাই একই সাথে এই কমান্ডের মাধ্যমে, তাহলে আমাদের কি করা উচিত, বা এই কমান্ডটি আমাদের কিভাবে দেওয়া উচিত। আচ্ছা, সেটিও আমরা একবার দেখে নিচ্ছি। তো নতুন একটি টার্মিনাল ওপেন করে আমরা এখান থেকে পিএসপি আর্টিসান মেক মডেল, এরপর -h দিলে আমরা কি করব, হেল্প অপশন পাবো, যেখান থেকে শো হবে কিভাবে আমরা আমাদের আর্টিসান কমান্ডগুলো কী কী সেগুলো শো হবে। ওকে, তো এখানে দেখুন একটা ছোটোখাটো একটা লিস্ট আছে, যেখানে -r দিলে রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট হবে। ওকে, তো আমরা যদি এখন সবগুলো অর্থাৎ রিসোর্স কন্ট্রোলারটি ক্রিয়েট করতে চাই, আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, যেহেতু আমাদের মাইগ্রেশন ফাইল এবং কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে মেবি, তাহলে আমরা এগুলোকে আগে রিমুভ করি। আচ্ছা, কন্ট্রোলার এখনও ক্রিয়েট হয়নি, হচ্ছে। যাই হোক, আমরা মডেল এবং মাইগ্রেশন ফাইল দুটোটাকে ডিলিট করে দিচ্ছি। মডেল এটা আছে কন্ট্রোলারের মধ্যে, মডেলের মধ্যে সেকশনটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট। ওকে, এরপর মাইগ্রেশন ফাইল যেটা আছে আমাদের ডাটাবেস মাইগ্রেশনস, এরপর সেকশন টেবিল, আর এটাকেও আমরা ড্রপ করে দিচ্ছি। ওকে, আর আমাদের কন্ট্রোলারও ক্রিয়েট হয়ে গিয়েছে, তো কন্ট্রোলারটিও আমরা ড্রপ করে দেব সেকশন। ওকে, ঠিক আছে। তো আমরা এখন ক্রিয়েট করি আমাদের রিসোর্স কন্ট্রোলারের সাথে। তো এখানে দিয়ে দিচ্ছি -m এরপর r। ওকে, যেটা হচ্ছে আমাদের রিসোর্স কন্ট্রোলারের জন্য, দেখতেই পাচ্ছেন। ওকে, এটা ক্রিয়েট হয়ে গেছে। তো চলুন একবার চেক করে দেখি আমাদের রিসোর্স কন্ট্রোলার ক্রিয়েট হয়েছে কিনা। সেকশন, হ্যাঁ, দেখুন এখানে আমাদের রিসোর্স কন্ট্রোলার চলে আসছে। ওকে, সরি। ওকে, তো আমাদের ফাংশনগুলো ক্রিয়েট হয়ে গেল এগুলো। এখন আমরা আমাদের মাইগ্রেশন ফাইলটাকে একটু কাজ করে নেই। এখানে আমাদের লাগবে নেম লাগবে, ক্যাটাগরি নেম লাগবে, ক্যাটাগরি আইডি, এরপর লাগবে আমাদের আরও স্ট্যাটাস। ওকে, টেবিল প্রথমে নিচ্ছি বিগ ইন্টিজার, যেটা হবে আমাদের ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি, এটা থাকবে নালেবল, আর আমাদের সেকশনের জন্য লাগবে নেম, আর একটা ফিল্ড আমাদের লাগবে যেটা হচ্ছে টাইম ইন্টিজার থাকবে, আর সেটা হবে আমাদের আচ্ছা, টাইম ইন্টিজার। আর এটা নেব আমরা স্ট্যাটাস, যেটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব আমরা, স্ট্যাটাস ডিফল্ট 1 দিয়ে দিব আমরা। ওকে, তো এখন এটাকে মাইগ্রেট করে নেই। PSP artisan migrate
আচ্ছা, আমাদের মাইগ্রেশন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এগুলোর ভিউ তৈরি করার পালা। তো তার জন্য আমি কপি করব, ফ্রন্ট এন্ডে নয়, ব্যাক এন্ডের মধ্যে ক্যাটাগরিকে আমি কপি করতে পারি। তার আগে এখানে আমি নতুন একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি, ফোল্ডার নেম সেকশন, এবং সেকশন ক্যাটাগরি থেকে আমি ক্যাটাগরি অ্যাড এবং লিস্ট এই দুটোটাকেই কপি করে নিচ্ছি। ওকে, কপি অ্যান্ড পাস্ট সেকশন। আর এটাকে আমি রিনেম করব। এর জন্য এটাকে রিনেম করার জন্য ফাংশন কি F2 চাপলেই হবে, অথবা রাইট বাটন ক্লিক করে রিনেম করতে পারেন। ওকে, ক্যাটাগরি ইন্ডেক্স, এটা হয়ে যাবে সেকশন ইন্ডেক্স। অ্যাকচুয়ালি এটা আমাদের ইন্ডেক্স নয়, এটা আমাদের লিস্ট দিলে মিনিংফুল বেশি হয়, তাই না? এটাকে দিচ্ছি সেকশন লিস্ট। আচ্ছা, এখন আমরা সেকশন অ্যাড এটাকে কাস্টমাইজ করি। সেকশন কন্ট্রোলার, এ হচ্ছে আমাদের সেকশন কন্ট্রোলার। এখান থেকে পাঠিয়ে দিচ্ছি সেকশনগুলোকে। সেকশন ইজ ইকুয়াল সেকশন, সেকশন অবশ্যই এটা উপরে ইউজ করে নিন। ক্লোন লেটেস্ট যেগুলো থাকবে সেগুলোকে নিয়ে আসো গেট মেথডের মাধ্যমে। যাই হোক, এরপর রিটার্ন ভিউ করে পাঠিয়ে দিচ্ছি আমাদের ভিউ পেজে, নট বিন ভিউ। ওকে, রিটার্ন ভিউ আমাদের ফোল্ডার ব্যাকএন্ড ডট সেকশন, ব্যাকএন্ড ডট সেকশন, এরপর হচ্ছে সেকশনকে সেকশন লিস্ট, সেকশন লিস্ট। ওকে, এরপর কম্প্যাক্ট করে পাঠিয়ে দিচ্ছি সেকশনস। এটা সেকশন আছে, আচ্ছা আমি এটাকে সেকশনস করে দিচ্ছি। ওকে, হয়ে গেল এটা। এখন এটাকে নিয়ে আমরা কি করব, লুপ করব। যেটা অলরেডি করা আছে আমরা শুধু কাস্টমাইজ করব। তার আগে এখানে ক্যাটাগরি আছে, এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি সেকশনে, সেকশন লিস্ট। আর এখানে এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, যেহেতু আমাদের রাউট থাকবে সেকশন স্মল লেটার। আচ্ছা, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি, এটা হবে আমাদের ক্যাটাগরি। আর স্ট্যাটাস নেম ঠিক আছে। ওকে, আর এটাকে চেঞ্জ করে দিচ্ছি সেকশন অ্যাজ কি হবে, সেকশন। আর তার আগে আমি যতগুলো ক্যাট আছে সেগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি আল্টার পি চেপে, সরি আল্টার জে। যাই হোক, এটা আমি ভিএস কোডে আপনি আপনার চাইলে কমান্ডগুলোকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, তো যেহেতু আমি পিএস সিস্টেমে কাজ করে অভ্যস্ত, সেখানে এটা এভাবেই ছিল, তো আমি সেখান থেকে এটার অনুসরণ করে আসছি। আর এটা দিয়ে কাজ করলে অনেক কাজ ইজিলি করা যায়। যাই হোক, তো আমি এই কমান্ডগুলোকে কাস্টমাইজ করে নিয়েছি। ওকে, তো আপনারা চাইলে করে নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে সেকশন ডিলেট। আচ্ছা, সেকশনের জন্য জাস্ট সেক ডিলেট। এরপর এটা হবে আমাদের সেকশন ডেস্ট্রয়। আচ্ছা, মেথড ডিলেট, হ্যাঁ ঠিক আছে, রিসোর্স কন্ট্রোলারের জন্য। আর হচ্ছে এখানে মডেল ইউজ করবো আমরা এডিটের জন্য, সেকশন এডিট মেবি ইউজ করবো এডিটের জন্য। যাই হোক, যে যখন করবো তখন দেখা যাবে। এখন জাস্ট এটাকে আমি কাস্টমাইজ করে নিচ্ছি যাতে আমাদের কোনো ইরর না দেখায়। ওকে, আর সাইড বারে আমাদের এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, সাইড বার এগুলোকে আমি কমেন্ট করে রেখেছিলাম, এগুলো রিমুভ করা উচিত ছিল। যাই হোক, পরে করে নেব। আমাদের লিস্টগুলো একদম নিচে মেবি, হ্যাঁ তাই তো। আচ্ছা, যাই হোক, এখান থেকে সাব ক্যাটাগরির যে লাইট আছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, কপি ডুপ্লিকেট। যাই হোক, ওকে, এখন এটাকেই কাস্টমাইজ করি। সাবক্যাট নয়, এটা হয়ে যাবে সেকশন। আর এখানে ক্লাস ইউজ করা আছে, সরি আইডি ইউজ করা আছে সেকশন, যেটাকে সাব ক্যাটাগরি ছিল, এখন সেকশনে আমরা পরিণত করে নিলাম। আর এরপর এটা রাউট হবে, রাউট নেম সেকশন ইন্ডেক্স।
আর এখানে সাব ক্যাটাগরি নয়, এটা হবে সেকশন লিস্ট। ওকে, এখন বাকি আছে আমাদের web.php-তে রাউটগুলো ডিফাইন করা, তাই না? তো আচ্ছা, আমরা চাইলে আমাদের ডিলেটের কাজটাও করে দিতে পারি। এখানে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, যেটা হচ্ছে রাউট মডেল বাইন্ডিং স্টাইল। তো সেই স্টাইলেই এখানে অলরেডি যেহেতু রিসোর্স কন্ট্রোলার এখানে ইউজ করা আছে সেকশন, ভেরিয়েবল সেকশন, আর এটাকে ওই ভেরিয়েবলকে ধরে আমরা কি করতে পারি, সেকশন ডিলিট মেথড ইউজ করতে পারি, আর যাতে আমাদের কি করবে, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এরপর আমরা রিটার্ন ব্যাক দিচ্ছি, রিটার্ন ব্যাক সেম পেজেই চলে আসবে। এরপর সাকসেস মেসেজ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের অলরেডি ক্যাচ করা আছে SMS নামে, যাই হোক, আর মেসেজ শো হবে সেকশন ডিলেটেড। ওকে, চলে যাচ্ছি web.php-তে। এখানে কি করেছি, সিলেক্ট করা এটা, যাই হোক, হয়তো কোনো একভাবে হয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে আমি ক্রিয়েট করে নিচ্ছি আমাদের সেকশন রাউট, যেটা হবে রিসোর্স রাউট, বা রিসোর্স কন্ট্রোলার। আর রিসোর্স কন্ট্রোলার যেহেতু আমরা ইউজ করেছি, এখানে রাউট হবে রিসোর্স, এরপর সেকশন, আর এটা ইউজার নয়, এটা হবে সেকশন কন্ট্রোলার ক্লাস। ওকে, তো আমাদের ওই ক্রাউড অপারেশনের জন্য যতগুলো রাউট আছে সবগুলো সম্পূর্ণ হয়ে যাবে এটার মাধ্যমে। আর অবশ্যই এখানে উপরে ইউজ করে নেবেন, আমি হয়তো আগে ইউজ করে নিয়েছিলাম, আর তাছাড়া এটা ডিফল্টভাবে ইউজ হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমরা চেক করি রিলোড দিয়ে, এখানে সেকশন ইন আচ্ছা, ডিজাইন তো এমনই ছিল, যাই হোক, সেকশন লিস্ট চলে আসছে আমাদের, বাট নেম আর নিচে আমাদের ইমেল ক্যাটাগরি। আচ্ছা, এটাকে কাস্টমাইজ করিনি মেবি, আচ্ছা যাই হোক, এটার জন্য আমি টিআরকে টেবিল রোকে কলাপস করে নিচ্ছি, আর টেবিল হেডারগুলোকে আমি কপি করে টেবিল ফুটার হেডারগুলোকে পাস্ট করে দিচ্ছি। ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। তো সময় হচ্ছে এখন আমাদের কি করার। আচ্ছা, এখানে কি আমরা বসিয়েছি নেম, এবং না, এটা দেওয়া হয়নি। আচ্ছা, এখানে দিচ্ছি, এটা আপাতত দিয়ে রাখি আমরা ক্যাটাগরি আইডি। ওকে, আর কি লাগবে আমাদের এখানে, আর যেটা লাগবে, আচ্ছা, এটা মার্জিন টপ 4 দেওয়া ছিল, যার কারণে একটু উপরে দেখাচ্ছিল। আচ্ছা, যাই হোক, এটাকে আমি মার্জিন 3 দিয়ে রাখি। মার্জিন 3 দিলে এটা ইকুয়াল থাকবে। হ্যাঁ, এখন ইকুয়াল কিছুটা আছে, যাই হোক। ক্রিয়েট ফাংশন রাউট তো ক্রিয়েট করা আছে, মেবি ফাংশন ডিফাইন করা আছে, হয়তো রিটার্ন ভিউ করা হয়নি, যাই হোক, দেখে নিই। এডিট নয়, এটা হবে আমাদের ক্রিয়েট, এখান থেকে আমরা রিটার্ন ভিউ করে দিচ্ছি। রিটার্ন ভিউ হবে আমাদের ব্যাকএন্ড, এরপর সেকশন, সাবক্যাট নয়, এটা হবে সেকশন এবং সেকশন অ্যাড। ওকে, আর এখান থেকে আমাদের পাস করতে হবে মূলত, আচ্ছা, যখন পাস করব তখনই বলে দিচ্ছি। যাই হোক, আমাদের ভিউটি চলে আসছে, আর এখানে সাইডবার এখন আর লাগবে না আপাতত। সেকশন অ্যাড, এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি, এখানে ক্যাটাগরি আছে, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি সেকশন অ্যাড, এরপর মেসেজ সেকশন ডিসপ্লে, এরপর এখানে ক্যাটাগরি জেনারেট নয়, এটা হবে সেকশন জেনারেট, আর এটা রাউট নেম হবে সেকশন ইন্ডেক্স, আর ক্যাটাগরি লিস্ট নয়, এটা হয়ে যাবে সেকশন লিস্ট। এরপর এখানেও রাউট নেম হবে সেকশন স্টোর, আর যেহেতু এখানে আমরা ইমেজ নিয়ে কাজ করব না, তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এ হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড, আর এখানে এরর মেসেজ শো করানোর জন্য লারাভেলের ভ্যালিডেশনের জন্য সব কিছুই করা আছে।
নিচের যেটা দিয়ে এখানে নেওয়া আছে সেটা আমরা চাইলে রিমুভ করতে পারি। ইমেজ যেহেতু নিব না তো রিমুভ করেই দিই এটাকে, তাই না? আচ্ছা, আর এখন আমাদের এখানে দুটো ফিল্ড লাগবে, এক তো ক্যাটাগরি নেম আর দ্বিতীয়ত হচ্ছে এক তো হচ্ছে ক্যাটাগরি নেমও লাগবে, বাট সবার প্রথমে আমাদের লাগবে কি বলে সেকশন নেম। তো প্রথমটা আমরা নিয়ে নিলাম সেকশন নেম, যার লেভেল দিয়েছি লেভেল ক্লোজ, আর এটা দিচ্ছি সেকশন নেম আর জাস্ট নেম। সেকশন নেম অনেক বড় হয়ে যায়, আমরা চাইলে ছোট করে জাস্ট নেম নিতে পারি। ওকে, এখানে ক্যাটাগরি নয়, এটা হবে লাইক or as you say such as hot deal। যেহেতু এটা আমাদের সেকশনগুলোকে ডিফাইন করবে, যদি এখানে আমরা একটু কিছু একটা বলে দেই হয়তো ইউজার বা যে এটা ইউজ করবে তাদের জন্য সুবিধা হবে। যাই হোক, such as hot deal এটা দিলে হয়তো তাদের ধারণা চলে আসবে। এরপর হচ্ছে এখানে লেবেল নিতে পারি আমরা, যেহেতু ভিএস কোডে আছি আমাদের এত লেখার দরকার নেই, জাস্ট এখানে লেবেল এন্টার দেন, চলে আসছে শর্টকাট। আচ্ছা, লেভেল 4 কিছু দেব না, এটা হবে আমাদের ক্যাটাগরি। আর ক্যাটাগরি আমরা কি করব, ড্রপ ডাউন করাবো। তো তার জন্য আমাদের ইনপুট ফিল্ডের কোনো দরকার নেই, আর এখানে বলেছি সিলেক্ট। ওকে, নেম হবে ক্যাটাগরি আইডি, যেটা আমাদের কি বলে মাইগ্রেশন ফাইলে এবং টেবিলে দেয়া আছে ক্যাটাগরি আইডি। ওকে, ক্যাটাগরি আইডি এবং ক্লাস নিচ্ছি ফ্রম কন্ট্রোল। ওকে, এরপর এখানে এর মধ্যে সিলেক্টের মধ্যে নিচ্ছি অপশন স্টার্ট অ্যান্ড অপশন ক্লোজ। আর এটার ভ্যালু হচ্ছে আমরা পরে নিচ্ছি, আগে এটা দেখি কেমন দেখায়। ঠিক আছে, চলে ডিজাইন। আচ্ছা, এখানে এই টেমপ্লেটের একটা ক্লাস আছে যেটা হচ্ছে বেসিক দিলে এটা সার্চ করার অপশনটা দিয়ে দেয়। দেখি এটা কাজ করে কিনা, মেবি কোনো প্লাগইন দিতে হবে। আচ্ছা, একবার ট্রাই করে দেখি। বেসিক রিলোড, কাজ করে না। যাই হোক, তো আপনি যদি অ্যাডমিন এলটি ইউজ করেন তো সেক্ষেত্রে মাল্টিপল সিলেকশন নামে একটা অপশন, মেবি একটা ক্লাস কিছু একটা আছে। যাই হোক, আপনি ওখানে চাইলে দেখতে পারেন। ওকে, তো যেহেতু আমি ইউজ করিনি, মেবি ফিউচারে করব, যখন করব তখন দিয়ে দিব একই সাথে ওইটাও। আচ্ছা, এখন আমাদের যেটা লাগবে এটা হচ্ছে সাব ক্যাটাগরি, যার প্যারেন্ট আইডি কি আছিল, আমরা কি করে রেখেছিলাম। আচ্ছা, দেখাচ্ছি। ওকে, সাব ক্যাটাগরিতে আর এখান থেকে আমাদের লাগবে হচ্ছে ক্যাটাগরির যে রিলেশনটা আছে, অর্থাৎ ক্যাটাগরি, এরপর সাব ক্যাটাগরি, যদি সাবের আন্ডারে কোনো ক্যাটাগরি থাকে সেটাও আমাদের লাগবে, তাই না? তো এখানে বলেছি গেট ক্যাটাগরিজ is equal ক্যাটাগরি। সাব ক্যাটাগরি মেবি নয়, যেহেতু আমরা কি করব ক্যাটাগরি আইডি নিব, তো হচ্ছে এটা আমরা ক্যাটাগরির মাধ্যমে পেয়ে যাবো। আর অবশ্যই এটা উপরে আপনি ইউজ করে নেবেন, আমার যেহেতু ডিফল্টভাবে এটা ইউজ হচ্ছে। ওকে, তো উইথ নিচ্ছি, উইথ হচ্ছে এর মাধ্যমে আমরা আমাদের রিলেশনকে ডিফাইন করতে পারি, যে রিলেশনটা আমি অলরেডি করে রেখেছি, যেটা কমেন্ট করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি এবং কিছুটা চেষ্টা করতেছি বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তো প্রথমে দেখুন আমরা কি নিয়েছিলাম। আচ্ছা, এটাকে কমেন্ট করে রেখেছিলাম। যাই হোক, তো এটা কমেন্ট আউট করে দিচ্ছি এবং এখানে নিচ্ছি সাব ক্যাটাগরিজ। ওকে, হ্যাজ ম্যানি, যেটার একাধিক আমাদের হবে। সাব ক্যাটাগরি একাধিক হবে, যেটা থাকবে কি প্যারেন্ট আইডি। আর আমরা কি করেছিলাম, প্যারেন্ট আইডিকে
রিলেশনশিপে জড়িয়েছিলাম যাতে আমরা পেরেন্ট আইডিগুলোকে শো করাতে পারি নেমগুলোকে। ওকে, তো এখন সেটাকে আমরা কি করে নিচ্ছি, হ্যাজ ম্যানি দিলাম, যেহেতু আমাদের একাধিক পেরেন্ট আইডি থাকতে পারে। এরপর যেটা হচ্ছে, এখানে আমরা আবার নিয়েছি ক্যাটাগরিজের ক্ষেত্রে কী হবে, রিটার্ন ভিউ হ্যাজ ম্যানি সাব ক্যাটাগরি যেখানে থাকবে ক্যাটাগরি আইডি এবং পেরেন্ট আইডি, রুট এবং স্ট্যাটাস 1। দেখুন এখানে আমাদের সাব ক্যাটাগরিজ এবং পেরেন্ট আইডি, রুট যেটা আমরা ডিফাইন করে দিচ্ছি এবং স্ট্যাটাস যেটার 1 থাকবে। আচ্ছা, আমি হয়তো একটু ফাস্ট চলে যাচ্ছি। রুট এবং স্ট্যাটাস যেটার 1 থাকবে, আর এবং এখানে আমরা রিলেশনটাকে ধরেছি সাব ক্যাটাগরিজ উইথ, এর সাথে আমরা পাঠিয়ে দিচ্ছি কি আমাদের সাব ক্যাটাগরি উইথ সাব ক্যাটাগরিজ। ওকে, তো এখন মূলত আমরা কি করব, এই ক্যাটাগরিজ এটাকে আমরা পাঠিয়ে দেব আমাদের ভিউতে উইথ ক্যাটাগরি উইথ ক্যাটাগরিজ। ওকে, এটাকে আমরা পাঠিয়ে দেব আমাদের সেকশনের মধ্যে, যাতে আমরা আমাদের কি বলে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সবগুলোকে আমরা কি করতে পারি, ক্যাচ করতে পারি ওখান থেকে। ওকে, তো এই কোডটাকে কপি করে নিয়ে আসলাম। এটাকে যদি একবার আমরা প্রথমে ইকো করে দেখি এটা আমাদের মূলত পাচ্ছে কি না। যাচ্ছি আমাদের সাব ক্যাটাগরি। আচ্ছা, এখানে আমরা এটা পাচ্ছে না, মেবি আচ্ছা, আমরা তো এখানে গেট করতেই ভুলে গেছি, তাই না? এটা তো পাঠিয়েছি এবং এর সাথে আমাদের গেট করা উচিত না, তাও আমরা এটাকে চাচ্ছি না। তো গেট মেথডের মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসছি। আর এখন যদি চেক করি রিলোড দিয়ে, সাব ক্যাটাগরি ঠিক আছে সব কিছু। ওকে, তো আমরা যেটা করেছি এতক্ষণ, আমরা জাস্ট এখানে রয়েছে, আমাদের অ্যাকচুয়ালি তো সাব ক্যাটাগরি ক্রিয়েট ফাংশনের মধ্যে যেতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের রিলেশন চলে আসছে, যেখানে আমাদের ডাটাগুলো অ্যারে আকারে আছে ক্যাটাগরিজ, এবং ক্যাটাগরিজের আন্ডারে ক্যাটাগরি এবং তার আন্ডারে সাব ক্যাটাগরি। ওকে, ওয়াচ এবং ওয়াচের আন্ডারে আছে আমাদের কি, ওয়াচ নেম, রোলেক্স সাব ক্যাটাগরিজ, এবং একইভাবে ওমেন ফ্যাশন ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ, টি-শার্টের আন্ডারে টি-শার্ট নেম। তো এখন যদি এটাকে আমি কমেন্ট করে রাখি এবং এই গেট ক্যাটাগরিজকে কম্প্যাক্ট করে আমাদের সেকশনের মধ্যে পাঠিয়ে দিই, তো এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিই যাতে আমাদের স্পেলিং মিস্টেক না হয়। ওকে, সেভ করে ক্যাটাগরি অ্যাড কোথায় গেল আমাদের, এখান থেকে আননেসেসারি ফাইলগুলো আমি রিমুভ করে দিই, এতে চলে আসবে সাব ক্যাটাগরি। আচ্ছা, এটা রিমুভ, সাব ক্যাটাগরি কন্ট্রোলার লাগবে না, সেকশন অ্যাড। হ্যাঁ, ওকে, তো এখন আমরা আমাদের একটি অপশনকে নিয়ে লুপ করব। ওকে, লুল 1 এভাবে থাক, যেটা থাকবে আমাদের সিলেক্ট করার জন্য ডিফল্ট থাকবে। তো আমরা এখানে লুপ চাই নিচ্ছি ফর ইচ করে নিচ্ছি, এখান থেকে গেট ক্যাটাগরিজ অ্যাজ দিতে পারি ক্যাট অর ক্যাটাগরিজ, অ্যাজ ইউ সে, লেটস সে ক্যাট। ওকে, আর এখানে এটাকে নিয়ে আসি আর এখানে পাস্ট করে দিচ্ছি, আর ফেলোর মধ্যে নিচ্ছি
ক্যাট, আর যেহেতু আমাদের অ্যারে আকারে আছে এজন্য এটাকে আমি অ্যারে আকারে ক্যাচ করে নিচ্ছি। ওকে, এখানে ভ্যালুতে আইডি পাস করে দিলাম, আর এখানে নিচ্ছি আমরা নেম। যেভাবে এখানে আইডি অ্যারে আকারে নিয়েছি, নেমও আমরা একইভাবে অ্যারে আকারে নিতে হবে, তা না হলে এটা ইরর দেখাবে। ওকে, যেহেতু আমাদের ডাটাগুলো অ্যারে আকারে আছে। আচ্ছা, তো এখন যদি এটাকে সেভ করে আমরা চেক করি, আমাদের শুধুমাত্র কি আসবে, নেমগুলো আসবে। আচ্ছা, উপরে এটার ভ্যালু দিচ্ছি নাল থাকবে ভ্যালু, আর এটা এখানে লোল তো কোনো মিনিংফুল অর্থ হয়, যাই হোক এটাকে চেঞ্জ করে আমি করে দিচ্ছি কি দেওয়া যায়। আচ্ছা, ক্যাটাগরি উপরে দিয়ে যেহেতু লিখেছি এখানে দিতে পারি আমরা সিলেক্ট। ওকে, সরি। ওকে, তো আমি আরেকটা ট্যাব নিচ্ছি যেহেতু আমাদের এই অ্যারেটা লাগবে আমাদের কি ডাটাগুলো ক্যাচ করার জন্য। আচ্ছা, এই এতটুকু নিয়ে আমি এখানে পাস করে দিচ্ছি সেকশন, কিছুটা মিস্টেক হয়েছে, যাই হোক। লিস্ট নট ফাউন্ড, সেকশন লিস্ট, এটা কি লিস্ট ছিল না ইন্ডেক্স ছিল? web.php-তে আচ্ছা, আমরা তো ইউজ করেছি রিসোর্স কন্ট্রোলার, তো এখানে লিস্ট নয়, ইন্ডেক্সও নয়, এটা থাকবে জাস্ট সেকশন। হ্যাঁ, শুধুমাত্র সেকশন। আচ্ছা, সেকশনেই আমরা ইউআরএল মাধ্যমে এটাকে ক্যাচ করতে পারছি। যাই হোক, এখন দেখুন আমাদের মূল যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো চলে আসছে শুধুমাত্র। ওকে, তো আমাদের এখনও দরকার কি দরকার, এই ক্যাটাগরি আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো শো করানোর জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমাদের আচ্ছা, এটাকে আমি সিলেক্ট করে দিই, একটু করে দিই যাতে আমাদের এই ক্যাটাগরি নেম থেকে কিছুটা এটা ডিফারেন্ট লাগে। আচ্ছা, তো একই জিনিস। এখন আমাদের এখানে যেটা লাগবে, দেখুন আমরা এখানে ক্যাটাগরিজ যদি এটা ইউজ করি, এই অ্যারেটা আমরা ক্যাচ করতে পারি, তাহলে আমরা আনতে পারবো কি এই ক্যাটাগরিজের আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে, অর্থাৎ এই ক্যাটাগরিজের আন্ডারে যে সাব ক্যাটাগরি আছে সেগুলো আমরা ক্যাচ করতে পারবো। ওকে, তো যেটা আমরা ধরে নিচ্ছি এখানে ম্যানের আন্ডারে যে ক্যাটাগরিগুলো আছে সেটাকে আমরা ধরার জন্য এখানে আমরা আরেকটা লুপ চালাতে পারি, যেটার মধ্যে আমরা ধরে নেব ক্যাটাগরিজকে। ওকে, ম্যান ফ্যাশন এবং উমেন ফ্যাশন যেটা আমাদের মেন ক্যাটাগরি, এবং তার আন্ডারে আছে ওয়াচ, এবং ওয়াচের আন্ডারে রোলেক্স। ওকে, তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝানোর, তারপর যদি কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, আমি চেষ্টা করব সেটাও সলভ করার ইনশাল্লাহ। যাই হোক, এখন আমরা নিচ্ছি আমাদের ভেরিয়েবল ছিল ক্যাট, এবং তার মধ্যে ক্যাটাগরিজ যেটা আমাদের অ্যারে থেকে আসছে রিলেশন অনুযায়ী। ঠিক আছে, ক্যাটাগরিজ অ্যাজ এটাকে আমরা দিতে পারি সাব ক্যাটাগরি আর ক্যাটাগরিজ, যেটা আপনার ইচ্ছা দিতে পারেন। তো আমি দিচ্ছি সাব ক্যাটাগরিজ, সাব ক্যাটাগরি, সাব ক্যাট। আর এটাকে আমি কপি করে নিচ্ছি, আর এখানে এটাকে দিয়ে দিচ্ছি, আর এখানে চেঞ্জ করে দিচ্ছি, ক্যাট নয় এটা হবে এখন সাব ক্যাট, সাব ক্যাট। এটাকে কপি করে এখানে পাস্ট করে দিচ্ছি সাব ক্যাট। ওকে, রিলোড। তো দেখুন এখন আমাদের ম্যানের আন্ডারে ওয়াচ এবং ওমেনের আন্ডারে টি শার্ট এবং জুয়েলারি যে সাব ক্যাটাগরি ছিল, যেমন ধরুন ম্যানের আন্ডারে ক্যাটাগরিজ ওয়াচ, এটা চলে আসছে, এবং ওমেনের আন্ডারেও সেম যেটা ছিল সেটাও চলে আসছে। এখন আমাদের ক্যাচ করা দরকার সাব ক্যাটাগরির আন্ডারে কি আছে, অর্থাৎ যেটা তার মানে আমাদের এখানে আরেকটি লুপ চালাতে হবে, যেটা হচ্ছে ফর ইচ। আর আচ্ছা, এটা আমাদের অ্যারের মধ্যে দেব আমরা। তো এখানে ধরে নিচ্ছি সাবক্যাটকে, ভেরিয়েবল সাবক্যাট। আচ্ছা, এটাকে একটু কিছুটা অ্যাড্রেসিং করে নিচ্ছি যাতে ক্লিয়ারলি বোঝা যায় কোন লুপের পরে কোন লুপ স্টার্ট এবং কোথায় শুরু হয়েছে এবং শেষ হচ্ছে। ওকে, সাবক্যাট এটাকে আমি কপি করে নিয়ে এখানে দিচ্ছি
ভেরিয়েবল সাবক্যাট এবং অ্যারের মধ্যে আছে সাব ক্যাটাগরিজকে আমি এখানে অ্যাজ বলে দিচ্ছি সাব এবং সাব ক্যাট। ওকে, আর এটাকে আমি কপি করে নিচ্ছি আর এখানে এটাকে পাস্ট করে দিচ্ছি আর সাবক্যাটকে রিনেম করে দিচ্ছি আমি সাবক্যাট নামে। ওকে, সাবক্যাট। ওকে, আর এখানে ইকুয়াল নিয়েছিলাম একটি, এখন দিচ্ছি দুটি, উপরে একটা নেওয়া আছে, এখানেও দুটো নিয়ে নিচ্ছি, আর এখানে তিনটা নিলে মেবি একটু আলাদা লাগবে। আচ্ছা দেখা যাক, এখানে নয় আমরা রিলোড দিব, এখানে রিলোড সিলেক্ট ওয়াচ রোলেক্স, মেবি আমাদের আর একটি ইকুয়াল দিলে এটা একটু আলাদা লাগবে, তাই না? নিয়ে নিলাম অনেকগুলো, রিলোড। তো দেখুন এখন এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ম্যান ফ্যাশন ওয়াচ এবং তার আন্ডারে রোলেক্স এবং ওমেন ফ্যাশন টি শার্ট এবং প্লাস পয়েন্ট। ওকে, তো এখন হচ্ছে আমাদের ভিডিও। ওকে, তো এখন আমরা কি করতে পারি, এটাকে সেভ করে নিতে পারি। তার জন্য দেখে নিচ্ছি এখানে আমাদের রাউট নেম ঠিক আছে কি না। হ্যাঁ, রাউট নেম ঠিক আছে, সেকশন স্টোর, আর এখানে ক্যাটাগরি আইডি নিয়ে নিয়েছি, নেম নেওয়া আছে। ওকে, তো আমরা এখন যেতে পারি আমাদের কন্ট্রোলারে। আচ্ছা, এটা লাগবে না, এটা রিমুভ করে দিচ্ছি। আর সেকশন কন্ট্রোলার যেটা থাকবে আমাদের web.php পরেই, আর এখান থেকে নিয়ে নিচ্ছি রিকোয়েস্ট ভ্যালিডেশনের জন্য, রিকোয়েস্ট ভ্যালিডেট এটা হবে ফার্স্ট অফ অল নেম রিকোয়ার্ড, আর এটা আমরা করে দেব রিকোয়ার্ডের সাথে ইউনিক করে দেব, যেহেতু আমাদের একই নামে দুটো সেকশন থাকতে পারে না সাইডে, তাই না? তার মানে এটা আমাদের ইউনিক হবে, আর ইউনিক হবে এখানে বলে দিতে হবে আমাদের টেবিল নেম, যেটা আছে আমাদের টেবিল নেম সেকশনস। ওকে, আর কলাম এক্সপেক্ট আইডি এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, আর এটাকে আমি ডুপ্লিকেট করে নিতে পারি ক্যাটাগরি আইডির জন্য। আর এটা ইউনিক দিচ্ছি না, এটা জাস্ট রিকোয়ার্ড থাক, রিকোয়ার্ড। আর এরপর হচ্ছে এখানে আমি সেকশনকে স্টোর করতে পারি, যেটা হচ্ছে সেকশন ক্যাটাগরি নয়, এটা হবে সেকশন, এরপর ডাবল ক্লোন সেকশন, ডাবল ক্লোন ক্রিয়েট রিকোয়েস্ট অল, এরপর রিটার্ন ব্যাক করে দিই একই পেজে। যদি একাধিক ক্যাটাগরি সেকশন উনি ক্রিয়েট করতে চায়, তাহলে লিস্টে যদি আমরা রিডাইরেক্ট করে দিই তাহলে আবার এখানে আসতে হবে, তো এটা একটা ঝামেলা। তো এখানে দিয়ে দিচ্ছি, রিটার্ন ব্যাক করে সেম পেজে আসবে এবং তার সাথে সাকসেস মেসেজ শো হবে। ওকে, তো এখন যদি আমরা এখানে একবার চেক করি, লেটস সে কি দেওয়া যায়। আচ্ছা, আমরা একবার আমাদের ভিউ পেজ থেকে দেখে আসি এটা কি আছে সেকশনগুলো। নিউ অ্যারিভালস সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, নিউ অ্যারিভালস। ওকে, এখানে পাস্ট, আর এটা ক্যাটাগরি দিচ্ছি ওয়াচ অর ম্যান ফ্যাশন, সাবমিট। অ্যাড টোকেন আমাদের দেওয়া হয়নি, যেটা হচ্ছে প্রোটেক্টেড গার্ডেড অর প্রোটেক্টেড ফিলেবল দিতে পারেন, যে ক্ষেত্রে আপনার দিতে হবে প্রোটেক্টেড। যদি ফিলেবল দেন, তার ফিলেবল দিলে
এখানে আপনার বলে দিতে হবে ফিল্ডগুলোর নাম, যেমন নেম এবং ক্যাটাগরি আইডি, এটাকে বলে দিতে হবে। আর যদি আপনি প্রোটেক্টেড গার্ডের দেন তাহলে আর কিছু বলতে হবে না, এখানে জাস্ট অ্যাডে ডিফাইন করে দিয়ে দিন, বাস ও নিজেই নিয়ে নিবে যা যা আছে ফিল্ডে। রিলোড, সাকসেস মেসেজ, সেকশন ক্রিয়েটেড। ওকে, ডাটাবেস চেক করে নেই এখন। প্রতিভা সব নয়, এটা অন্য জিনিস। আলাদিনের মধ্যে সেকশন আইডি, হ্যাঁ ক্যাটাগরি আইডি 2। তো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আরেকটা তৈরি করি, ডেমো। রোলেক্স সাবমিট সেকশন ক্রিয়েটেড, লিস্টে যাচ্ছি। ওকে, তো এখানে আমাদের ক্যাটাগরি আইডিগুলো জাস্ট শো হচ্ছে। ওকে, আমরা এখানে আরেকটি রিলেশন করে নিচ্ছি, পাবলিক ফাংশন ক্যাটাগরি, আর এটা রিটার্ন দিস গার্ডেড নয়, this belongs to ক্যাটাগরি। আর ক্যাটাগরির কি নিয়েছি আমরা, ক্যাটাগরি ক্লাস। আর এটার ফরেন আইডি হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। ওকে, তো এখন আমরা এই ক্যাটাগরিকে ক্যাচ করে ক্যাটাগরি নেম অর্থাৎ ক্যাটাগরি ফিল্ডের প্রত্যেকটা ফিল্ডকে আমরা কি করতে পারি, ক্যাচ করতে পারি। ওকে, তো এখানে আমি একটি কন্ডিশন দিয়েছি, বাই চান্স আমরা একটা সেকশন নিয়েছি যার আন্ডারে ক্যাটাগরি ছিল, সেটাকে কোনো মানে আনফর্চুনেটলি ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে যাতে ইওর না দেখায়, তো তার জন্য এখানে আমি বলেছি ইফ নট এমটি, যদি এমটি না হয় সেকশন এরপর রিলেশন ক্যাটাগরি, সেকশন ক্যাটাগরি এরপর হচ্ছে নেম। তো এটা যদি আমাদের কি হয়, এটা যদি এমটি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনের মধ্যে আচ্ছা এটা এখানে থাক, এখানে নতুন করে লিখে নিচ্ছি, এখানে কি করে দিচ্ছি সেকশন নেম, ক্যাটাগরি নেম দেখাই, সেকশন ক্যাটাগরি নেম, এবং ইলসের মধ্যে বলেছি এখানে দিতে পারি নট কোনো ক্যাটাগরি নেই এমন কিছু। ওকে, তো আমরা চাইলে এটাকে এভাবে না দিয়ে ডাবল কার্লির মধ্যে ইকু করে দিতে পারি, যেটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর এরপর হচ্ছে NA, মেবি এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে। যাই হোক, রিলোড দিয়ে দেখি। অবশ্যই এটা একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে আমরা ডিফাইন করতে পারি এভাবে। ওকে, তো এখন আর প্রবলেমটি থাকবে না। যাই হোক, চলে গেছে। আচ্ছা, এখানে ক্যাটাগরি, এটা ক্যাটাগরি ডেমো এটা পাচ্ছে না, দ্যাট মিনস এটা আমাদের সাব ক্যাটাগরির আইডি নিয়ে আসছিল। যাই হোক, এখানে আমাদের সাব ক্যাটাগরি আইডিও দরকার, তার মানে আমাদের আরেকটি ফিল্ড অ্যাড করতে হবে। যাই হোক, তো আমরা এটা ডিলিট করে দিই, যেহেতু ডিলিটের কাজটা আমরা করে রেখেছিলাম। ওকে, তো এখন আমাদের বাকি আছে এডিট এবং স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ। ওকে, তো এটা করে এডিটের কাজটা আমরা নেক্সট এপিসোডে করব। ওকে, তো এখান থেকে ক্যাট ডিঅ্যাক্টিভ দেওয়া আছে রাউট নেম, তো এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি সেকশনের সেক নিচ্ছি, সেক অ্যাক্টিভ। ওকে, রাউট দুটো আমরা এখন ক্রিয়েট করে নেই, যেহেতু আমাদের এই রাউটগুলো নেই আমাদের web.php-তে, এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা, ক্যাটাগরিতে রাউট দুটোটাই ক্রিয়েট করা আছে, আমি রাউট নেমটা এখানে পাস্ট করে নিই এবং ক্যাটাগরির এটা নিয়ে আসি। ওকে, এখন এই ক্যাটাগরি নেমকে কাট করে এখানে দিয়ে দিচ্ছি সেক ডিঅ্যাক্টিভ। ওকে, আর এটা সেক অ্যাক্টিভ আর সেকশন কন্ট্রোলার, এখানে আছে সাব ক্যাট কন্ট্রোলার, এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আর এখানে ইউআরএলটাও চেঞ্জ করে দিচ্ছি, সাবক্যাট নয় এটা হবে সেকশন ডিঅ্যাক্টিভ, আর এটা সাবক্যাট অ্যাক্টিভ নয় এটা হবে সেকশন অ্যাক্টিভ। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই ফাংশনগুলো আর মেথডগুলো ডিফাইন করার পালা।
তো এখানে সবার নিচে আমরা সাবক্যাটের যে ফাংশনগুলো ছিল সেটা আমরা নিয়ে আসি এবং সেকশনের মধ্যে একদম নিচে দিয়ে দিচ্ছি। ওকে, আর এখান থেকে সাব ক্যাটাগরিগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এটা হবে সেকশন। সেকশন, আর এখানেও সেকশন। আর সাকসেস মেসেজে আছে সাব ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি হবে না, এটা হবে সেকশন। ওকে, এখন সেভ করি। হ্যাঁ, এখন যদি এখানে রিলোড দিয়ে চেক করি স্ট্যাটাস রাউট সেক এক, এখানে টি 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 চলে আসছে আমাদের রাউটে এখানে। আচ্ছা, আমরা এখানে চাইলে জানি আইডির পাশে যদি নাম্বার দিয়ে দিই তাহলে আইডিগুলোকে অনেক বড় আকারে দেখাবে। যাই হোক, এখানে সেক আছে আর আমাদের মেবি লিস্ট ফাইলের মধ্যে আমাদের একটা টি বেশি পড়ে গিয়েছিল। আচ্ছা হ্যাঁ তাই, তো এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন রিলোড দিলে আমাদের প্রবলেম থাকবে না। যাই হোক, এটা স্ট্যাটাস আপ ডাউন হচ্ছে। ওকে, তো আজকের এপিসোড আমাদের এ পর্যন্ত থাকবে। পরবর্তী এপিসোডে আমরা এডিট নিয়ে কাজ করব। ওকে, আল্লাহ হাফেজ।